মস্কো সেজেছে নিউক্লিয়ারের শক্তিতে। পরমাণু উৎসবে ভিড় জমিয়েছে বিভিন্ন দেশের হাজারো দর্শক। চলছে বিশ্ব পারমাণবিক সপ্তাহ। পরমাণু শক্তি ব্যবহারের ৮০ বছর পূর্তি উপলক্ষে রাশিয়ার রাজধানী মস্কোতে শুরু হয়েছে বিশ্ব পারমাণবিক সপ্তাহ। বৃহস্পতিবার সকালে মস্কোর ভিডিয়ানিস পার্কের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়া সহ বিভিন্ন দেশের অতিথিরা। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদরাও উপস্থিত ছিলেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিদের সাথে পারমাণবিক শক্তি সহ নানা বিষয়ে আলোচনা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এ সময় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল মারিয়ানো গ্রোসি বলেন, বিশ্ব ভ্রমণের সময় রাজনীতিবিদ, নীতি নির্ধারক, আর্থিক ব্যবস্থাপক ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে টেকসই জ্বালানি ব্যবহারের বিষয়ে আলোচনা করা হয়। পারমাণবিক শক্তি ভবিষ্যতের প্রবৃদ্ধি ও উন্নয়নের মূল উপাদান বলেও মন্তব্য করেন তিনি। বিশেষজ্ঞদের মতে ফিউশন এনার্জি কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা গেলে সেটি মানবজাতির জন্য সীমাহীন ও নিরাপদ শক্তির ভবিষ্যতের উৎস হিসেবে তৈরি হবে। সেই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা, গবেষণা এবং দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপরও জোর দিয়েছেন তারা। এছাড়াও আলোচনায় বলা হয়, একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র শুধু বিদ্যুৎ সরবরাহের উৎস নয়, একটি অঞ্চলকে নগরায়ন, কর্মসংস্থান এবং অর্থনৈতিক উন্নয়নের দিক থেকেও সম্পূর্ণ বদলে দিতে পারে বলে জানান তারা। অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানান, নীতিমালা সঠিকভাবে প্রণয়ন করতে হবে যাতে শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির ব্যবহার এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধের মধ্যে ভারসাম্য বজায় থাকে। 4 দিনের এই আয়োজনে বৈশ্বিক জ্বালানি সংকট ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় ভবিষ্যতে কিভাবে নিরাপদ ও টেকসইভাবে শক্তির ব্যবহার করা যাবে সেসব বিষয়ে আলোচনা করা হবে। এছাড়াও নিউক্লিয়ার পাওয়ার, নবায়নযোগ্য শক্তি এবং ভবিষ্যতের সম্ভাবনাময় ফিউশন প্রযুক্তি নিয়েও বিভিন্ন সেশন ও আলোচনায় অংশ নেবেন বিশ্বের শীর্ষ পরমাণু বিশেষজ্ঞরা। তনিমা ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।